বাবা এনায়েতপুর ইউনুস নাম শুনছেন না আপনারা? এনায়েতপুর ইউনুস রহমতুল্লাহ, তিনার একটা শাখা আছে আত্মস্মৃতি, মাওলানা হাসপাতুল্লাহ, উনি হইলেন সেটার হেড। এই এনায়েতপুর ইউনুস বাবার দরবারে তার একজন মুরিদান ছিল, তার নাম ছিল মফিজ। মফিজ খুব গুরু ভক্ত লোক ছিল, কিন্তু প্রচন্ড ধনী মানুষ ছিল। ইউনুস একদিন ডাক দিয়া বলল, মফিজ বাবা একটু দরবারে আসো। দরবারে আসার পরে এরকম সামনে বর্ষা আসবে আসবে এমন সময় বললো, বাবা তোমার একটা কথা বলি, তুমি আমার কেমন ভালোবাসো? বলে সব কিছু দিয়ে ভালোবাসো। আমার বলতে তো কিছু নাই, সবই তোমার। বাবা 300 বিঘা জমির মালিক। বললো, বাবা তোমারে 1 মাস টাইম দিলাম, এই 1 মাসের মধ্যে সমস্ত জমি বেচা, যে দাম হয়, যেটার যে দাম চাবা, যে যা কব তাইতেই বেচবা। দ্বিতীয়বার কবা না যে বাড়াই দাও। কাস্টমার পাওয়ার সাথে সাথে সব বেচা টাকাগুলো আমার কাছে দিবা। খুব খেয়াল করে শুনবেন, 1 মাসের মধ্যে সমস্ত জমি জিরাত বেচা রাত্রিবেলায় দয়ালের কাছে চলে গেছে, বস্তা ভর্তি টাকা নিয়া, যে দয়াল আপনার সব টাকা আমি নিয়ে আসছি, যে সব জমি বিক্রি শেষ। যখন শেষ, তাহলে তোমার একটা কথা বলি, এখন থেকে দরবার থেকে চলে যাবা, আমি না বলা পর্যন্ত কোনোদিন তুমি দরবারে আসবা না। কোন জাকের ভাইয়ের কাছ থেকে, কোন তরিকার ভাইয়ের কাছ থেকে কোন সহযোগিতা নিতে পারবা না। তোমার 2 চোখ যেদিকে মন চায় তোমার স্ত্রী সন্তান নিয়ে চলে যাও। বাবা বাড়িতে যাইয়া স্ত্রীকে নিয়ে 2টা সন্তান ছোট ছোট উত্তরবঙ্গের দিকে চলে গেছে। ওইদিকে তেমনি অভাব, বাবা জীবনে কাজ করে নাই, ধনী মানুষ বাবা। কিছুদিন স্কুল ঘরের বারান্দার মধ্যে থাকে, থাকার জায়গা তো নাই। 2-3 দিন পর সন্তানগুলো কান্দে, বিবিউ কয় তাহলে কিছু খাবার ব্যবস্থা করো। বাবা ওই সড়কের মাটি কাটে, তাদের সাথে কামলা দিতে চলে গেছে। কামলা দিয়া চাইল ডাল কিছু আইটা এইভাবে দিন পাত করতেছে। এমনি ভাবে বাবা 1টা বছর পার হয়ে গেছে। এইদিকে মফিজের সমস্ত সম্পত্তি জমি জিরাত ভাঙ্গা সব যমুনার মধ্যে চলে গেছে। 1 বছর পর ইউনুস সাহেব তার 2 জন জাকের ভাইকে বলে, যেখানে পাস মফিজকে খুঁজে আনবি। তারা যাইতে যাইতে সংবাদ শুনছে, ধনী মানুষ তো, যে বলে উত্তরবঙ্গের দিকে তার মতো একজন দেখা গেল কামলা দেয়। তরিকার ভাই 2 জন চলে গেছে। দূর থেকে মফিজ দেখা চিনতে পারছে তোর আমার তরিকার ভাই। মফিজ দেখা নিজেকে গামছা দিয়ে আড়াল করছে, যে ভাইয়ের কাছ থেকে তো কোনো সাহায্য নেওয়া যাবে না। বাবা যখন আড়াল হইছে, তরিকার ভাই 2 জন দেখতে পারছে, এটাই তামাগো মফিজ দৌড়ে যায়, বলছে, ভাই তুমি আমার তরিকার ভাবে আমাদের থেকে তুমি লুকাইতেছ কেন? বলে, ভাই তুমি জানো না তোমরা কেন আসছো? কোনো ভাইয়ের সহযোগিতা আমার গুরু নীতি নিষেধ বলছে। গুরুর হুকুমের চাইতে আমার কাছে আর বড় কিছুই নাই।
বলতেছে তোমরা কেন আসছো? বলে বাবা ইউনুসা পাঠাইছে, দেখে যে তার হাতের মধ্যে সয়রা পড়ে গেছে, শরীরের যে মাংস অর্ধেক নাই বাবা, জীবনে তো কাজ কাম করে খাই নাই। বলে বাবা পাঠাইছে, কত যে বাবার জন্য নয়নের জল ফেলছি, বাবা আজকে মনে হইছে আমার বাবার সাথে তো এই জীবনে আর সাক্ষাৎ হবে না। আমি তো হাঁটতেই পারি না। তরিকার ভাইরা জড়াই ধরছে, ভাই আর চিন্তা করিও না, দয়াল যাইতে বলছে চলো। ভাইদের সাথে দরবারে চইলা আসছে, চইলা আসার পর বললে মফিজ রে, তোর সমস্ত সম্পত্তি বিক্রি করে আমি টাকা নিছিলাম, 300 বিঘা সম্পত্তি বেচছিলি, এখন দেখ তার চাইতে 3 গুণ সম্পত্তি আমি তোর জন্য রেখে দিয়েছি। এটাই হইল গুরু। মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইল যে কাঞ্চা ঝুলা, দয়াল পরশমণি গো, লোহারে বানাইল কাঞ্চা ঝুলা।